আবার একটি ছোট্ট ভ্রমণ। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে পড়তে আমরা অর্থাৎ আমি, মা, দাদা ও আমার দাদার ছেলে বুবুমকে নিয়ে শিলিগুড়ি থেকে ৩২ কিলোমিটার দূরে দেবী সতীর ৫১ পীঠের এক অন্যতম পীঠ শ্রীশ্রোতা ভ্রামরী মন্দিরের দিকে আজ রওনা দিলাম। শিলিগুড়িতে পর্যটকদের অন্যতম আকর্ষণ গাজলডোবা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির। এই মন্দির জলপাইগুড়ি জেলার শালবাড়ির তিস্তা নদীর তীরে অবস্থিত। এখন আমরা রওনা দিচ্ছি গাজলডোবার পথে, যেখানে তিস্তা ক্যানালের ধারে অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এক পর্যটন শিল্প। তাহলে আর দেরি কিসের, চলুন আমাদের সঙ্গে আপনারাও গাজলডোবার পথে। दिल में खुशी सी है, तेरी हर एक बात में दुनिया की खुशबू सी है, तेरे होठों पे जो मुस्कान है वो मेरे जीने का अरमान है। मेरी जान तू है, मेरी जान तू है। चांदनी रातों में तेरी बातें सितारों से भी प्यारी लगती है, तेरे बिना ये साज अधूरे, तेरे साथ हर पल खूबसूरत है। मेरी जान तू है, मेरी जान तू है। এই মুহূর্তে রয়েছে গাজলডোবার তিস্তা ক্যানালের উপরে তৈরি এই সুন্দর ব্রিজটির পাশে। এটা অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের অনুকরণে তৈরি করা হয়েছে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাজলডোবার ক্যানালে কিন্তু তেমন জল নেই, এখানে কিছু সংস্কারমূলক কাজকর্ম চলছে। এই ব্রিজটা যেমন দিনের বেলাও খুব সুন্দর লাগে, তেমন রাত্রিবেলা এখানে লাইট এফেক্ট তৈরি করা হয় এবং সেটার মধ্যে দিয়ে ব্রিজটার সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে ওঠে। গাজলডোবার ব্রিজ ঘুরে আসার পরে এখন আমরা তিস্তা নদীর পাশে চলে এসেছি এবং এখানে এই অঞ্চলটাতে খুব অল্প পরিমাণ জলের মধ্যে বোটিং করানো হয়। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। আর আমার ডান দিকে রয়েছে তিস্তা। এই মুহূর্তে গেট বন্ধ করা আছে বলে ক্যানালে জল কম আছে। এই দিকটা দেখুন, পুরো তিস্তার বিপুল জলরাশি আমরা দেখতে পাচ্ছি। এই পিছনে রয়েছে তিস্তা ব্যারেজ, যেটা উত্তরবঙ্গে তিস্তার যতগুলো ব্যারেজ রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম বড় ব্যারেজ। আমরা গাজলডোবায় ঘুরতে আসছি, তিস্তা নদীর সামনে বোটিং করব। चुपके से सुन इस पल की धुन, इस पल में जीवन सारा
सपनों की है दुनिया यही मेरी आँखों से देखो जरा শীতের মরশুমে এই জলাশয়ে দেখা মেলে অনেক পরিযায়ী পাখিদের। তাদের মধ্যে এশিয়ান গোল্ডেন স্পেসিফিক ক্লোভার, রুডি শেলডাক, নর্দার্ন স্পিননেট, স্পটেড ডাব, ইম্পেরিয়াল ঈগল প্রভৃতি। এখন তাদের দেখা পাওয়া যাবে না। আপনারা পাখি প্রেমী হলে অবশ্যই শীতকালে এখানে আসতে পারেন। বোটিং এ আমার অনেক ভালো লাগছে। গাজলডোবায় ঘুরতে আসলে পদ্ম কোথায় আছে? বোটিং অবশ্যই করবেন। বোটিং এর অভিজ্ঞতাটা কিন্তু খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। उजली ज़मीन नीला गगन पानी पे बहता शिकारा सपनों की है दुनिया यही तेरी आंखों से मैंने देखा चुपके से सुन इस पल की धुन বোটিং এর পরে আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে চলে এলাম বাজারের দিকে। গাজলডোবার তিস্তা ব্যারেজের পাশে এখানে একটা খুব সুন্দর বাজার বসে, যেখানে মাছের বিভিন্ন রকমের উপকরণ তৈরি হয় এবং বিক্রি হয়। এখন সকালের দিক বলে সমস্ত দোকানগুলো বসেনি, তাও কিছু কিছু জায়গায় আমরা মাছ, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। আমরা দেখা যাচ্ছে তা গাজলডোবার ব্রিজ দেখার পরে এখন রওনা দিচ্ছি বোদাগঞ্জের ব্রাহ্মণী মন্দিরের দিকে। এই মন্দির গাজলডোবা থেকে 10-12 কিলোমিটার মতন দূরে। গাজলডোবা থেকে ব্রাহ্মণী মন্দির পর্যন্ত রাস্তাটা বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে যায়। সাথে চোখে পড়ে সবুজে সবুজে ঘেরা গ্রামের পথ। এই পথ কিন্তু যেমন সুন্দর তেমন মন্দিরের শান্ত পরিবেশে আপনার সঙ্গে দেখা মিলতে পারে বুনো হাতির সাথে। এই শাল সেগুনে ঘেরা প্রকৃতির মধ্যে দিয়ে বুবুমের গানের সাথে সাথে আমরা পৌঁছে গেলাম ব্রাহ্মণী মন্দির। तुझको मैं रख लूं वहाँ जहाँ पे कहीं है मेरा यकीन मैं जो तेरा ना हुआ किसी का नहीं किसी का नहीं। আমরা অবশেষে এসে পৌঁছালাম বোদাগঞ্জের ব্রাহ্মণী মন্দিরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে ব্রাহ্মণী মন্দির, যেটা 51টা সতীপীঠের মধ্যে একটা উল্লেখযোগ্য সতীপীঠ। কারণ এখানে পড়েছিল দেবী সতীর বাঁ পা। आई गिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर। মন্দিরের মধ্যে ছোট বড় দেবীর বিগ্রহ। এখানে নেই কোনো প্রবেশ মূল্য, নেই ভোরবেলা থেকে লাইনে দাঁড়ানোর চাপ। অনায়াসে আপনি পৌঁছে যাবেন মায়ের বিগ্রহের একদম সামনে। মূল দেবী এখানে ব্রাহ্মণী। মায়ের মন্দিরের পাশে রয়েছে ভৈরব ঈশ্বরের মন্দির। এরই একটু ভেতরে মায়ের গর্ভগৃহ। এখানে রয়েছে প্রাচীন প্রতিমা এবং মায়ের পা, যেটা প্রস্তরীভূত।
এখানে দেবী সিংহ বহনা এবং গায়ের রং কৃষ্ণবর্ণ। तुंग हिमालय शृंग निजालय मध्य गते मधु मधुरे পুরাণ অনুযায়ী অরুণাসুর নামে এক ভয়ঙ্কর অসুর একসময় এই পৃথিবীকে দখল করে নিয়েছিল এবং ব্রহ্মার বরে সে অরুণাসুরকে কোনো মানব বা ঈশ্বর এমনকি কোনো জীবজন্তু তাকে হত্যা করতে পারত না। শেষ পর্যন্ত দেবী পার্বতী ভ্রমরের রূপ ধারণ করে এই অসুরকে বধ করেছিলেন। সেই অবস্থাতে এই দেবীর নাম হয়েছিল দেবী ভ্রামরী। কোটি কোটি ভ্রমর এই অসুরকে দখল করে নিল, তখন কিন্তু সেই অসুরকে পরাজয় বরণ করতে বাধ্য হতে হলো। এখান থেকে এটাও শিক্ষা যে ছোট হলেও কোনো কিছুকে অবহেলা করা উচিত নয়। দেবী ভ্রামরী মন্দিরের অপর আকর্ষণ হলো এই জোড়া বট, যেখানে দুটো বট গাছকে দেখা যায়। নিচের অংশ আলাদা আলাদা ভাবে তৈরি হয়েও উপরে গিয়ে কিন্তু তারা একটা গাছে পরিণত হয়েছে। আপনারা দেখুন কত সুন্দর এবং অলৌকিক এই ঘটনাটি। ভ্রামরী মন্দিরের পাশে এই দিঘির জলে অসংখ্য পদ্ম ফুল। निरासुरते जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैलसुते ऐशतखण्ड विखण्डित रुण्ड वितुण्डित शुण्ड गजाधिपते रिपुगज गण्ड विदारण चण्ड पराक्रम शुण्ड मृगाधिपते निज भुज दण्ड निपातित खण्ड विपाटित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैलसुते ऐरण दुर्मत शत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते चतुर विचार धुरीण महाशिव दूत प्रमथाधिपते। আমরা অন্নপূর্ণার মন্দিরে এলাম এবং এখানে আমরা দর্শন করে আমরা এখন নিচের দিকে নামছি। যদি খুব শান্তিতে কোনো সতীপীঠ ঘুরতে চান, যেখানে ভিড় নেই এবং নিশ্চিন্তে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাতে চান, তাহলে জলপাইগুড়ির বোদাগঞ্জের এই ভ্রামরী মন্দিরে অবশ্যই একবার আসবেন। এত সুন্দরভাবে ঠাকুর দর্শন, প্রণাম বা পুজো করা অন্য খুব কম সতীপীঠে আছে বলে আমার মনে হয়। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते गिरिवर विन्द्य शिरोदिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैलसुते